দর্শক, আমরা সুনামগঞ্জ এবং ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমার সহকর্মী সোহানুর রহমান। সোহান, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে কিনা সেখানে, এবং বন্যা পরিস্থিতির অবস্থা সেখানে কেমন, আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। সর্বশেষ কি অবস্থা সেখানে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সময় যত গড়াচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। গত 24 ঘন্টা আগে সুনামগঞ্জের সুরমা নদীর পানি, একই সময় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে সুনামগঞ্জে অবিরাম মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছিল। সেই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে 24 ঘন্টায় 21 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 21 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, সাহেববাড়িঘাট, নবীনগর, বড়পাড়া, তেঘরিয়া, সেই লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। শুধু সুনামগঞ্জই নয়, সুনামগঞ্জের বিশম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ সদর উপজেলার এই 4টি উপজেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে নতুন করে। সুনামগঞ্জের এখন আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকা। এই এলাকা সুনামগঞ্জের সুরমা নদী থেকে অন্তত আধা কিলোমিটার দূর। সেই আধা কিলোমিটার দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদীর পানি, ঢলের পানি এসে লোকালয়ে প্রবেশ করতেছে। এই ঢলের পানি কিন্তু আস্তে আস্তে পুরো শহরে ছড়িয়ে যাবে, এবং যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, আমরা সকলকেই গুড়ি বৃষ্টিপাত দেখতে পেয়েছি। বৃষ্টিপাত কখনো বন্ধ হয়নি, এখনো চলছে, যদিও সামান্য সময়ের জন্য এখন বিরতি দিচ্ছে। সেই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হবে এবং সুনামগঞ্জের মানুষের দুর্ভোগ আরও দ্বিগুণ হয়ে যাবে। ইশরাত, ধন্যবাদ সোহান আপনাকে। দর্শক, এবার আমরা ফেনীতে যেতে চাই। ফেনীর ফুলগাজী এলাকায় আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। আরিফ, জলবন্দী মানুষ কি ত্রাণ পেয়েছে কিনা সেখানে, এবং এ নিয়ে 3 দফায় বন্যার পানি বৃদ্ধি পেল, আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? আবারও কি পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে কিনা? ইরশাদ, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী নদীর বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে। গতকাল রাত 11টার পরে হচ্ছে যে এই যে আমি এখন যে এলাকায় আছি, এই এলাকার উত্তর দৌলতপুর গ্রামের 3টি স্থানে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে এই যে লোকালয়ে কিন্তু পানি ঢুকে যায়, এবং কি মানুষজন অনেকে ঘুমের মধ্যে ছিল। ছোট ছোট যে সকল বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে এখানকার বাসিন্দারা মারাত্মকভাবে বিড়ম্বনায় পড়ে। এর বাইরে হচ্ছে যে সকল পরীক্ষার্থী যারা রয়েছে, এবারে যে চলতি যে এইচএসসি পরীক্ষা চলতে, এই সকল পরীক্ষার্থীও কিন্তু একটি বিড়ম্বনার মধ্যে পড়ে। তবে এই যে এখানকার বানবাসী যে সকল মানুষ যারা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদেরকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে এই যে মুহুরী নদীর একটি স্থায়ী একটি সমাধান। কারণ হচ্ছে যে বিগত 40 থেকে 50 বছর ধরে প্রতিবারই এরকম ভারতের উজানে বৃষ্টি কিংবা এই অঞ্চলে যখনই বৃষ্টি হয়, তখনই হচ্ছে যে লোকালয়ে পানি ঢুকে যায় এবং কি গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। শুধু এবার না, গত বছর, তার আগের বছর, প্রতিবারই কিন্তু এরকম এই যে উজানে যখনই বৃষ্টি হয় তখনই হচ্ছে যে লোকালয়ে পানি ঢুকে, এবং কি এখানকার এবারে সর্বশেষ যে ক্ষতি যেটি হয়েছে, মাছের ঘেরের ক্ষতি হয়েছে, এবং কি হচ্ছে যে আমনের যে বীজতলা যেটি লাগিয়েছে সেই বীজতলার কিন্তু ক্ষতি হয়েছে। তবে এখানকার বাসিন্দারা কিন্তু প্রতিবারের মতো এবারও যেটি বলছে যে তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। অন্যদিকে হচ্ছে যে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই যে যখনই পানি কমবে তখনই তারা হচ্ছে যে এই যে সকল বাঁধের ভাঙন দেখা দিয়েছে সেখানে তারা কাজ ধরবে। ইশরাত, আরিফ, ধন্যবাদ আপনাকে।